কিন্তু মিম দেখছিলাম যে ফরহাদের প্রতিবেদনে যে একেবারে শেষ দিনে যে প্রচারণা সেটা কিন্তু ভালোভাবে প্রার্থীরা করছে। শুধুমাত্র ক্যাম্পাসই নয়, আবাসিক শিক্ষার্থীদের ভোট পাওয়ার জন্য তারা কিন্তু আসলে চেষ্টা করছে। প্রার্থীদের মধ্যে এক ধরনের উত্তেজনা তো কাজ করছে, সেই সঙ্গে ভোটার যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের উত্তেজনা কাজ করছে যে সবশেষে যেহেতু একদমই ভোট দুয়ারে করে নাড়ছে, কে আসলে বিজয়ী হচ্ছেন সেটি জানার জন্য কিন্তু সবাই মুখিয়ে রয়েছেন। সেই ডাকসু নির্বাচনের সবশেষ খবরই আমরা, প্রচারণার সবশেষ খবর আমরা জানবো সহকর্মী শাহাদাত অভ্রের কাছ থেকে। তিনি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। অভ্র, শেষ দিনে তো প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন, পাশাপাশি একে অপরের বিরুদ্ধে কোনো অভিযোগ এনেছেন কিনা এবং ভোটার যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আসলে কি বলছেন, প্রচারণার জায়গা থেকে হোক কিংবা ক্যান্ডিডেট হিসেবে হোক, কে এগিয়ে আছেন, কার নাম বেশি শোনা যাচ্ছে কোন পদে? মিম, একদম শেষ সময়, এই সময় কিন্তু সবাই কিন্তু হচ্ছে প্রচারণায় ব্যস্ত বলা চলে। হলে হলে এখন সন্ধ্যার পর থেকে কিন্তু হলে হলে গিয়ে প্রচারণা করছে, আর বিশেষ করে সারা দিন কিন্তু প্রচারণা চলেছে। আজকেই শেষ সময়, ঠিক 11টায় কিন্তু হচ্ছে আজকে শেষ হবে প্রচারণার সময়। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু হচ্ছে কাকে এগিয়ে রাখা যায় সেই ব্যাপারে কিন্তু হচ্ছে সিদ্ধান্ত আসবে আগামী পরশু, তবে এখনই কিন্তু বলা যাচ্ছে না। যদি আমি প্রথমেই সকাল থেকে বলতে চাই, সকাল প্রচারণা করেছে কিন্তু হচ্ছে সাদিক কায়ুম। তিনি কিন্তু বলেছেন যে হলে হলে গিয়ে তারা প্রচারণা করছে, তবে অভিযোগের ব্যাপারে তারা কিন্তু বলছেন যে একটি নির্দিষ্ট দলের বিভিন্নভাবে হচ্ছে তাদের যেই হচ্ছে আচরণবিধি সেটি কিন্তু হচ্ছে ভঙ্গ করা হচ্ছে, কিন্তু কমিশন কোনো কিছু বলছে না, কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। একই ধরনের অভিযোগ কিন্তু হচ্ছে যারা কিনা বাম সমর্থিত প্যানেল তারাও কিন্তু হচ্ছে করেছে। এর আগে কিন্তু বিকেলবেলা আমি যখন হচ্ছে মধ্য ক্যান্টিনে ছিলাম তখন কিন্তু হচ্ছে বাকের এবং হচ্ছে কাদেরের যে প্যানেল বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ, তারাও কিন্তু একই ধরনের একটি শঙ্কার কথা জানিয়েছে যে শিক্ষার্থীদের যেই ভোট কেন্দ্রগুলো সেগুলো দূরে রাখার মাধ্যমে কিন্তু হচ্ছে ভোট যেন না দিতে পারে সেটির একটি চেষ্টা কিন্তু করানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। এছাড়াও কিন্তু বলে রাখতে চাই যে কাদেররা কিন্তু অভিযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা কিন্তু নানা জায়গায় গিয়ে তারা ফোন দিয়ে শিক্ষার্থীদেরকে কাকে ভোট দিতে হবে সেই ব্যাপারে কিন্তু জানান দিচ্ছে, এমন একটি অভিযোগ কিন্তু তারা সংবাদ সম্মেলনে করেছে। তবে কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন পর্যন্ত যেই পরিস্থিতি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোটের পরিস্থিতি, সেটি হচ্ছে একদম সুন্দর এবং সুষ্ঠু। তার পাশাপাশি পরিবেশের কথা বলতে গেলে কিন্তু হচ্ছে তারা কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বুথের সংখ্যা বাড়ানো হচ্ছে, কোনোভাবেই যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ মুহূর্তের ডাকসুর যে প্রচারণা সেটি সর্বশেষ খবর। মিম।